হচ্ছে শো, এই পুরো কাজটাই হচ্ছে ঝিনুকের কাজ। ধর আখ ষষ্ঠী নিয়ে প্রায় চলে এসছে, দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আখ ষষ্ঠী। আর পেছন হাতে সাদা জামা, কালো প্যান্ট আর সাদা জুতো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইজি হাই করে দিচ্ছে। আর এই যে এদিকে আমার বোন আছে, ওদিকে আমার বৌদি আছে। আর ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর, আর এখানে বেশ সুন্দর লাইটিংটা বেশ ফাঁকা ছিল। আর এই বছরে যেন এই আর এখানে হর হর মহাদেব বেশ দারুণ করেছে কিন্তু ব্যাপারটা বেশ। এবারে ভেতরটা দেখে চলো, সেটা প্যান্ডেলটা লাইটিংটা দেখতে জাস্ট ঝাড়বাতিটা কিন্তু বেশ দারুণ ডেকোরেশন করেছে আমার যতটা মনে হলো। কিন্তু আমার এই যে তো কেমন আছো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিকতা আমার মন থেকে তোমাদের সকলকে ভালোবাসা। তো আজ হচ্ছে মহাষষ্ঠী, মহাষষ্ঠীর পূর্ণ লগ্নে। তো তোমাদেরকে আজকে আমি সারা রাত কোথায় কোথায় ঘুরি, আমাদের এখানে কি প্যান্ডেল হয়েছে না হয়েছে পুরোটাই এই ব্লগে থাকবে। কি করছো, কি দাঁড়াও দাঁড়াও, স্কিপ না করে পুরোটা দেখবে, ঠিক আছে? চলো না মুখে ভিডিও স্টার্ট করা যায়। আজকে হচ্ছে আমার এই লুকটা, একদম দেখতে পাচ্ছ একদম সাদা জামা। তো পুজোর দিনের সকালে ষষ্ঠীর একদম পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে মণ্ডপে এসে দেখি। আর এই মণ্ডপটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পাশে, একদম রাস্তার সামনে খলিশানি কালীতলা একদম মোড়েই হয় এই পুজোটা, ঠিক আছে? আর তোমরা যারা ভিডিও দেখছো তারা পুজোর বাদেই দেখবে, কারণ এই ভিডিওটা আমার খুব একটা এডিট হয়নি, অনেক ভিডিওই পড়ে আছে। তো তার জন্য একটু ক্ষমা করে দিও, কারণ পুজোর পরেই আমি ভিডিওগুলো দিচ্ছি আর কি। তো তোমরা একটু দেখো প্লিজ। তো এটা ষষ্ঠীর দিনের সকালবেলায় দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর হয়ে রয়েছে। এরপর এরা বেরিয়ে যাচ্ছে আখ ষষ্ঠী আনতে ষষ্ঠীর দিন সকালে। তো দেখতে পাচ্ছ ওই যে খলিশানি কালীতলা মোড়, একদম রাস্তার পাশে এই পুজোটা হয়। আর এই যে দেখতে পাচ্ছ ঢাকের তালে ষষ্ঠীর সকালে আখ ষষ্ঠী আনতে সকলে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা। ষষ্ঠীর দিনে সকালবেলা আমার মা পরোটা করছে। আজকে হচ্ছে ষষ্ঠী, উপোস করে সব পরোটা খাবে, আর আলুর দম আর পরোটা। তো আমি এবারে তারপরে খেয়ে নেবো পরোটাটা নামিয়ে। তো যাই হোক, পরোটাটা শেখুক আর আমি একটু বাইরে চলে এসেছিলাম, কারণ আখ ষষ্ঠী নিয়ে প্রায় চলে এসছে। দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আখ ষষ্ঠী, আর পেছনে একদম ঢাকি ওলারাও চলে আসছে একদম পরস্পর লাইন দিয়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনে ওই যে দেখা যাচ্ছে প্যান্ডেলটা, ওইখানটাতেই পুজোটা হচ্ছে, ঠিক আছে? তো বাড়ির সামনে পুজো একটা আনন্দ তো আলাদা থাকে। ওইটা দেখার পর আবার ঘরে চলে এসে পরোটা আর আলুর দম নিয়ে বসে গেছিলাম। খাওয়া দাওয়ার পরেই একটু সন্ধ্যের দিকে আমরা একটু সেজে গুজে বেরিয়ে পড়লাম আর কি, ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে লাইটিংটা ঠিক এরকম করেছে আর কি, দেখতেই পাচ্ছ। আর আমি তোমাদের প্যান্ডেলের সামনেটা একটু নিয়ে যাচ্ছি। আর এই যে এদিকে আমার দাদা আর ভাইজি দাঁড়িয়ে আছে, এই আলো ফালো দেখছে আর কি, গাড়ি ঘোড়া দেখছে। চলো আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি প্যান্ডেলের। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে এবছর এখানে প্যান্ডেল করেছে। ষষ্ঠীর রাতে সাদা জামা, কালো প্যান্ট আর সাদা জুতোতে একদম ফাইনাল লুক দিয়ে বেরিয়ে পড়েছি বন্ধু, একদম কি বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাইজি হাই করে দিচ্ছে, পাশে রয়েছে আমার বোন, আর তার পাশে রয়েছে তার বান্ধবী, আর ওদিকে রয়েছে আমার মা বসে আছে প্যান্ডেলে একটু হাওয়া কাটছে। আর এই যে দেখতে পাচ্ছ তো আমার ভাইজি আমার দাদা মেয়েকে আর কি, আমার ছোট্ট ভাইজিকে নিয়েছে, দেখতে পাচ্ছ কি খুশি ও পেঞ্জাবরে ঠাকুর দেখতে যাবে, তাই জন্য কি খুশি ও। এদিক ওদিক দেখছে, খালি ও ঠাকুর দেখছে আর খালি বাইরে ঘুরছে, খালি ঘুরু ঘুরু মন, কি বলবো। আর এই দেখতে পাচ্ছ মায়ের কোলে বসে আছে। আর এই যে এদিকে আমার বোন আছে, ওদিকে আমার বৌদি আছে, আর এদিকে হচ্ছে আমার বোন আছে। আর দেখতেই পাচ্ছ ফুল ফাইনাল টিম নিয়ে বেরোচ্ছি একদম। এই যে এদিকে আমার বৌদিও সেজে গুজে রেডি অটোতে ওঠার জন্য।
তো এবারে আমরা চলে যাব একটু ঠাকুর দেখতে, মানে আমাদের আশপাশে উলুবেড়িয়া চত্বরের মধ্যে যে ঠাকুরগুলো হয় আর কি। তো দেখতে পাচ্ছ আমার ভাইজি খুবই খুশি, আর এদিকে আমার কাকিমা আসছে দেখতে, আর এই যে বৌদিরা সব উঠছে, এই যে আমার ভাইজি দেখো। তো অটো করে গিয়ে সামনেই আমাদের জগৎপুর বিধান পাঠাগারের সামনেই তথাগত এবারের থিম। চলো একদম প্যান্ডেল থেকে লাইটিং থেকে তোমাদের পুরোই দেখাবো। আর লাইটিংটা সামনে মিনিচার বোর্ড দিয়ে কিন্তু দারুণ লাগে। আর এই যে আমার সব থাকতে একটা জিনিস ভালো লাগে, কিরে একদম সব রেডি ঠাকুর দেখার জন্য। আর এই যে এই ছোট রাস্তা হলে এই যে মিনিচারগুলো ঝোলায় আর কি, মানে মাথার উপর দিয়ে কিন্তু দারুণ লাগে, রাস্তাটার রূপটাই পাল্টে যায় নাকি বন্ধু। তো যাই হোক প্যান্ডেলটা একদম উপভোগ নাও, তোমরা দেখতে পাচ্ছ একদম লাইন ঠেলে আমরা যাচ্ছি। আর ওই যে একদম মাঠের মধ্যিখানটাই হয়েছে, বাহ দারুণ চিন্তা লাগছে কিন্তু বেশ। হ্যাঁ চলো একটু ভেতরটা দিকে দেখি, সামনে বুদ্ধর মতো মূর্তি করা রয়েছে, দেখি ভেতরটা ঢুকে। ওয়াও প্যান্ডেলের পুরো কাজটা একদম সোলা থার্মোকল কত কি দিয়ে করা রয়েছে। আর এই দেখে দেখুন আমার ফোন, বলেন কি। তো ওই প্যান্ডেলটা দেখার পর ঠিক তার পাশেই রয়েছে ঘোষপাড়ার প্যান্ডেল। আর দূর থেকে লাইটিংটা কিন্তু আমার কি হেভি লাগছে রাস্তাটা দেখ। তো যাই হোক রাস্তায় লাইটটা কিন্তু আমার কিন্তু স্পেশালি খুবই ভালো লেগেছে। আর এবছর এখানে দেখতে পাচ্ছ তো ওহ ক্রাউডটা দেখো, এবছর মানে প্রত্যেক বছরই প্রায় এখানটা ভালোই ভিড় হয়। আর দেখতেই পাচ্ছ এবছর এখানে করেছে জগন্নাথ ধাম, যেটা হচ্ছে দীঘা এবছর নতুন হয়েছে, এবারে হয়েছে এখানে জগন্নাথ ধাম। জাস্ট অসাধারণ লাগছে। আর ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর করেছে, আর যা কার্পেট ফার্পেট যা করে দিয়ে যেন মনে হচ্ছে পুরো মন্দিরেই ঢুকছে। আর এই দেখতে পাচ্ছ ঢুকতে একদম জগন্নাথ পাত রয়েছে মূর্তি। আর ভেতরটা কিন্তু আমার কিন্তু সেরা লেগেছে, মানে আমাদের উলুবেড়িয়া চত্বরের মধ্যে আমার বিশেষ করে এই প্যান্ডেলটা সব থাকতে ভালো লেগেছে। ঠিক আছে, মানে আমাদের উলুবেড়িয়া ঘোষপাড়ার প্যান্ডেল জগন্নাথ ধাম এবারে দীঘার, কি বলবো অসাধারণ লাগছে কিন্তু প্যান্ডেলটা। আর প্যান্ডেলটার কাজ দেখো না, ও একদম ডিটেলের সঙ্গে যা কাজ করা আছে অসাধারণ। সব আসছে আর অবাক হয়ে দেখছে প্রায়, মানে ফটো তো তোলা তো থাকবে, এটা তো মাস্ট হবেই হবে। চলো এবারে ভেতরে ঠাকুরটা দেখায় কত সুন্দর করেছে, এখান থেকে বেশ ভালোই লাগছে দেখি। তো প্যান্ডেলটা দেখানোর পরে পরবর্তী প্যান্ডেল হচ্ছে আমাদের মনসাতলা। দেখো আমার ভাইজি খুব খুশি, ও ঘুরছে আর এত লাইটিং দেখছে, বেশ ভালোই লাগছে ওর। আর একটু গরম হচ্ছে, যাই হোক ভিড়ের তো চাপ তো থাকবেই। আর এখানে বেশ সুন্দর লাইটিংটা বেশ দারুণ লাগছে গেটটা কিন্তু। আর চলো এবারে মনসাতলার প্যান্ডেল ঘোষপাড়ার ঠিক পাশেই রয়েছে, একদম হাঁটাহাঁটি এই 2 মিনিটের পথ। আর এই যেখানে মনসাতলার এখানে শুনছি নাকি ঠাকুরটা খুব দারুণ করেছে। তো আগের প্যান্ডেলের ঠাকুরটা কিন্তু হেভি লেগেছে, আর এবারে এখানের ঠাকুরটা এটা হচ্ছে মেনলি ছোট, যেটা মেন পুজো করা হয়। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে শো। এই পুরো কাজটাই হচ্ছে ঝিনুকের কাজ, ভাবো জাস্ট অসাম লাগছে ঠাকুরটা কিন্তু। দেখো একবার ও ঝিনুকের কাজ করতে আপনার জুম করেও দেখা যায় ডিটেলসে কত সুন্দর কাজটা করেছে, ভাবো একবার। মানে ঠাকুরটা করতে কতদিন টাইম লেগেছে প্রায় দেখেই বুঝতে পারছো তোমরা। দারুণ লাগছে, দারুণ এক কথায় সুন্দর লাগছে। তো তোমরা ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো ঠাকুরটা একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কে কোথা থেকে দেখছো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও।
আর এই আমরা বেরোচ্ছি প্যান্ডেল থেকে। তো বেরিয়ে অটোর মধ্যে দেখো না, কি খুশি, কি আনন্দ আমার ভাই, এই খেলছে দেখতে পাচ্ছ তো। আর ওদেরই তো সব আনন্দ, আর সবাই অটো মিলে একসাথে যাওয়ার এই যে পুজো দেখা মজাটা কিন্তু আলাদা। তো ওই প্যান্ডেলটা দেখার পর আমরা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। সব লাইন দিয়ে যাচ্ছে, একদম একটু ফাঁকাই রয়েছে। ষষ্ঠীর দিনকে একটু সন্ধ্যে করে বেরিয়েছে, রাতের দিকে ওই 9টা-10টা নাগাদ, ওই জন্য একটু হালকা ফাঁকা ছিল। আর এই বছরে যেন এই লাইটটা প্রায় বেশিরভাগ প্যান্ডেলই দেখা যাচ্ছে, হেভি লাগছে কিন্তু। আর এই হচ্ছে ঠাকুর দেখো। হ্যাঁ দেখা যাচ্ছে ছেঁটা করে ছেড়ে দিলে ভালো হয়। তো আগের প্যান্ডেলটা দেখার পর আমরা নেক্সট প্যান্ডেল, আর লাইটিংটা কিন্তু বেশ দারুণ লাগছে, বেশ মিনিচার বোর্ড করেছে দেখতেই পাচ্ছ। দুদিক দিয়ে রাস্তা দুই বেশ ফুল লাইটিংটাও বেশ দারুণ লাগছে। আর ওয়াও, প্যান্ডেলটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে পাচ্ছ তো। বেশ একটা দুর্গার মুখ করে ভোলেনাথ সঙ্গে রয়েছে। তো ভয় কি, চলো প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে বাইরে দিয়ে। এটা মূলত থিমের প্যান্ডেল দেখতে পাচ্ছ। আর এখানে হর হর মহাদেব, বেশ দারুণ করেছে কিন্তু ব্যাপারটা বেশ। এবারে ভেতরটা দেখি চলো তো কেমন করেছে, যা দেখে মনে হচ্ছে বেশ ভালোই, ভেতরে ভালো রকম কাজ রয়েছে। আর এগুলো ফুললি কাজ হচ্ছে, শোলা রয়েছে, তারপরে সব যত সব বাটি টাটি, তারপরে আর সব ওয়াও। আর ভেতরে ঢুকতেই ও ফার্স্টটা একবার দেখো, সিলিংটা এত সুন্দর করেছে, জাস্ট দেখো তোমরা। প্যান্ডেলটার পাশেই রয়েছে আর একটা প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলের হয়েছিল ভেতরটা। আর এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর এই হচ্ছে এখানে ঠাকুর মা দুর্গাকে, অসাধারণ শ্বাসটা যা দিয়েছে, দারুণ লাগছে একটা বেশ। একটা দেখতেই পাচ্ছ, এটা ভেতরের কাজটা সিলিংয়ের বেশ দারুণ করেছে। আর তার ঠিক পরেই এটা নেক্সট প্যান্ডেল, মায়ের মূর্তি করেছে প্যান্ডেলটার সামনে। এটি হচ্ছে মেন প্যান্ডেল। তো প্যান্ডেলের ঠাকুর হচ্ছে এইটা, বেশ সাবেকি সাজে রয়েছে। তো অনেক ছোটবেলার পর আমি দেখতে পেলাম ওই প্যান্ডেলে পুতুল নাচ। আর এইটা হচ্ছে নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটা ভিডিও করতে পারিনি, সেই জন্য তোমাদের ছবি দিয়ে দিলাম। তো আর তারপরে এই নেক্সট প্যান্ডেল হচ্ছে আমাদের ঘোষপাড়ার অপোজিটে প্যান্ডেলটা। লাইটিংটা দেখতে জাস্ট হেভি লাগছে, দুধারে একদম পুকুর রয়েছে, আর দুধারে দেখো ঝর্ণা করেছে, বেশ দারুণ লাগছে। আর মানে প্যান্ডেলে মেন ঢুকতেই যে রাস্তাটা করেছে, লাইটিংটা কিন্তু বেশ সুন্দর লাগে। এই যে দুপাশে ঝর্ণা করেছে, বেশ একটা দারুণ আলাদাই ব্যাপার হচ্ছে কিন্তু এই দুধারটা। আর এই সুন্দর লাইটিং বেশ দারুণ লাগছে। চলো প্যান্ডেলের সামনে গিয়েও তোমাদের দেখাচ্ছি এবছর প্যান্ডেলটা কেমন করেছে, দেখি তোমাদের।
এটা রয়েছে ঠাকুরটা, মা দুর্গা। অসাধারণ লাগছে মায়ের মূর্তি, কি বলবো, যেখানে দেখছি সেখানেই ভালো লাগছে। এইখানটা ঝাড়বাতিটা কিন্তু বেশ দারুণ ডেকোরেশন করেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, এই পুরো প্যান্ডেলটা ময়ূর প্যান্ডেল হয়েছিল দেখে আমার যতটা মনে হলো। কিন্তু আমার এই যে মনসাতলার এখানে ঘোষপাড়ার এখানে যা লাইটিংটা দিয়েছে, আমি প্রথম থেকেই বলে এসেছি এত ভালো লাগছে। আর গাড়ি করে জেলে এই লাইটটা তোমাকে একদম দেখতে বাধ্য হবে, এত ভালো লাগে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর অবশ্যই একটু শেয়ার করে দেবেন। আমি যতটা সম্ভব ভিডিওটা করেছি তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু জানাবে, আর খারাপ লাগলে কিছু মনে করবে না। আমি পরবর্তীকালে আরও ভালো ভালো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোনখানটা ভুল হয়েছে আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা হয়।